আবু তালেবের বাড়িতে তল্লাশি চালানোর পর যেই থেমে রয়েছেন সিবিআই আধিকারিকরা, এটা কিন্তু নয়, কারণ আবু তালেবের আত্মীয় স্বজনের বাড়িতেও তারা যাচ্ছেন, এমনকি কাকা শ্বশুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করেছেন। কারণ তাদের একটা প্রশ্ন যে পেশায় টোটো চালক আবু তালেবের বাড়িতে এত অস্ত্র কিভাবে মজুত হলো, এবং যে সমস্ত বন্দুক উদ্ধার হচ্ছে তার মধ্যে অনেকগুলো নিষিদ্ধ এবং বিদেশ থেকে কেনা, সেগুলো কি করে আবু তালেবের বাড়িতে পৌঁছলো, সেটা এই মুহূর্তে তদন্ত করে দেখছেন সিবিআই আধিকারিকরা। এই অস্ত্রশস্ত্র উদ্ধারের পর কিন্তু কোথা থেকে এই অস্ত্রশস্ত্র এলো তা কুলকিনারা করতে পারছেন না আবু তালেবের আত্মীয়রাও। আবু তালেব মোল্লার এরা কাকা শ্বশুরের বাড়ি। আচ্ছা, আর হাফিজুলের কার বাড়ি? হাফিজুলের ভাইদের বাড়ি। এখানে আমরা সব ভাইরা থাকি। যে এই আবু তালেব মোল্লা এর বাড়িতে কখনো শাহজাহান এসেছে? না, এরকম কোনো জানি না, সম্বন্ধে বুঝি না কিছু। আমরা চাষ করে খাই, মাঠে ঘাটে যাই। এই যে আবু তালেবের বাড়ি থেকে এত অস্ত্র, এত কার্তুজ, এই সমস্ত উদ্ধার হলো, আপনারা কিছু আন্দাজ পেয়েছিলেন? কিছু না না, এসব সম্বন্ধে মানে এসব জিনিস কি জিনিস আমরা বুঝতাম না, জানতাম না। এটাই ভাবতে পারছেন না, ভাবতেই পারছি না। তো টোটো চেলে খেত, গরিব মানুষ, মানে মাঠে তোমার আঁটল পেতে মাছ ধরে খেত, এটাই জানি। আর এদিকে এই নির্বাচনের দিনই যে বাংলায় সিবিআই এনএসজির অল আউট অ্যাকশন দেখলাম, সেই অল আউট অ্যাকশন নিয়ে সন্দেশখালী ইস্যুতে কমিশনের নালিশ এবার তৃণমূল, এবং যেখানে সরাসরি নরেন্দ্র মোদীর নাম নিয়ে তারা অভিযোগ করেছেন। আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আগে আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে অভিযোগ জানাতে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল, তারপর সেখানে যথেষ্ট একটা উচাটন পরিস্থিতি আমরা দেখেছিলাম। এবার নরেন্দ্র মোদীর নাম নিয়ে সরাসরি অভিযোগ, এটা কি বার্তা রাখছে, কি বলেছেন তারা? দেখো, দ্বিতীয় দফা নির্বাচনের দিনে যে ধরনের পরিস্থিতি সন্দেশখালীতে হয়, যে ধরনের তল্লাশি হয়, এবং তারপরেও যেভাবে দেখতে পাওয়া গিয়েছিল এনএসজি কে সেখানে নামানো হয়, এই গোটা ঘটনাকে ঘিরে তাদের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে এবং তাদের বক্তব্য যে নীতিহীনভাবে সন্দেশখালীতে এই ঘটনা তল্লাশি চলেছে এবং যে আচরণ করা হয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি তাতে আঘাত লাগছে। এই পরিস্থিতিতে যাতে নির্বাচন কমিশন, যাতে কোন এজেন্সি নির্বাচনের সময় কি ধরনের ভূমিকা পালন করবে সেই একটা গাইডলাইন বা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিক, তাহলে এই সমস্যাটি হবে না। না হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কার্যত তাদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ভোটের সময়, এই অভিযোগই তারা এনেছেন চিঠিতে অভিযোগ জানিয়ে। ধন্যবাদ আবির। আর স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের ময়দানে এই সন্দেশখালীকে প্রথম দিন থেকেই অতিরঞ্জিত করে, জল ঘোলা করে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেটা বারবার প্রমাণিত। যারা দেশের মানুষ জানে এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে, এবং সেই কারণেই রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালীর এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের রায়, এর মধ্যে কেন্দ্র সরকারের কোনো হস্তক্ষেপের কোনো বিষয় নেই। আমাদের বিরোধী অনেক রাজনৈতিক দল ভারতবর্ষে আছে, আইডিওলজিক্যালি একদম বিরোধী, আমাদের বিরোধিতা করে, কিন্তু যখন দেশের স্বার্থ আসে সবাই একসাথে দেশের সাথে দাঁড়ায়। যেখানে অস্ত্র এসেছে, যে অস্ত্রগুলো বিদেশে তৈরি, ভারতের আন্তরিক সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি থ্রেটের সামনে পড়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখানে দাঁড়িয়ে সিবিআই তদন্ত বন্ধ করার জন্য হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো নির্বাচন কমিশন দৌড়দৌড়ি করছে। দৌড়াদৌড়ি করো, যারা দেশদ্রোহিতা করেছে তাদের কোনো ছাড় নেই। আর ভোটের বাংলায় যখন এই ধরনের ঘটনা স্বাভাবিক, তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি তারা তাদের ভোটের প্রচারে যে এই ইস্যুটিকে কাজে লাগাবেন তা বলার অপেক্ষা রাখে না। যেমন দিলীপ ঘোষ তিনি সকালে প্রচারে বেরোলেন, সকালে প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে এই ইস্যুতে বিধতে ভুললেন না। কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। টিএমসির অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়। আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই, সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে, একটা বর্ডারের জায়গা, সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? উত্তর দিয়েছেন দিলীপ ঘোষকে জয়প্রকাশ মজুমদার।
দিলীপবাবু জানেন না, বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের নয়, সেটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের, স্বরাষ্ট্র দপ্তরের। এইটুকু তো তার জ্ঞান গম্ভীর থাকা উচিত, জানা উচিত। আর দ্বিতীয়, আজকে যে জায়গা থেকে কালকে অস্ত্র উদ্ধার হলো, সেই জায়গাটা গত 2 থেকে 3 মাস ধরে সিবিআই কিংবা কেন্দ্রীয় বাহিনীর অধীনে। এবার বন্ধ বাড়ি তালা দিয়ে সিল করে দিয়ে এসেছিল ইডি। সেই যে বাড়ি শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি কিনে নেব, অকশন হলে আমি কিনে নেব। সুতরাং দায় দায়িত্ব নিতে গেলে হয় বর্ডারের ব্যাপার বললে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এর নিতে হবে, আর যে বাড়িতে অস্ত্র উদ্ধার হয়েছে সেই বাড়ির কথা বললে তার দায় দায়িত্ব এবং তার বক্তব্য বলতে হবে এই শুভেন্দু অধিকারীদের।